আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মতের দিকে 24 ঘন্টায় খেয়াল রাখে। উম্মত নেক করলেও জানে, গুনাহ করলেও জানে। এই কথাটা যারা বিশ্বাস করবে তারা অবশ্যই গুনাহ থেকে বাঁচা যাবে, তারা নেক কাজ করবে, নবীর প্রতি মহব্বত হবে। যাদের বিশ্বাস থাকতো না, যারা মনে করতেছে যে রাসূল হইল মদিনাতে, ওইখান থেকে এই বাংলাদেশে এত দূরে কিভাবে নবী খবর রাখবে? আমি ঘরের ভিতরে মোবাইল টিপতাছি, আমি এরকম খারাপ ভিডিও দেখতেছি, নাচ গান দেখতেছি, এটা নবী কেমনে খেয়াল রাখবো? এই চিন্তা ভাবনা কইরা যে মনে করব দেখে না, আসলে তার ইমানের শক্তিই নাই, ইমানই নাই। এটা বিশ্বাস করতে হইব আল্লাহ রসুল সব দেহে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু রাসূলকে এমন ক্ষমতা দান করছেন, পৃথিবীর কোন সৃষ্টি জগতের কোন মানুষের সাথে, এমনকি কোন ফেরেশতার সাথেও আল্লাহ রসুলের কোনো তুলনা করা যায় না, মিলানো যায় না। আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইলে দেখার কোনো ক্ষমতা নাই, যে তার ঘরে কে আইলো কে গেল, কোনো দেখার ক্ষমতা নাই। কিন্তু আমার আপনার রাসূল ঘুমাইলে দেখতে পারতেন। উনি ঘুমাইলেও দেখতে পারতেন ঘরে কে আইলো, কি করলো, কি করতেছে, এবং কি কি বলতাছে, সব শুনতে পারতেন। আমার আপনার রাসূলের এমন ক্ষমতা, এমন গুণ আল্লাহ তাআলা দান করছেন যে সমস্ত নবীরা যে দিকে তাকাইতো ওই দিকে দেখতে পারতেন। আর আমার আপনার রাসূল ডাইনে দেখতে পারতেন, বামে দেখতে পারতেন, পিছনে দেখতে পারতেন, সামনে দেখতে পারতেন, উপরে দেখতে পারতেন, নিচে দেখতে পারতেন। আল্লাহ তাআলা এমন ক্ষমতা আমার আপনার রাসূলকে দিছিল যে চতুর্দিকে সব দিক দিয়ে আল্লাহ রাসূল দেখতে পারেন, কোনো দিকে তাকায়া দেখতে হয় না। হাদিসের ভিতরে আসছে শবে বরাতের দিন রাত্রে উনি গুরুস্থানের ভিতরে যায় হেরা উম্মতের নাজাতের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করতেছিল। চুপিচাপি উঠিয়া যায় রাত্রের বেলা গেছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন উনি কি কোনো বিবির ঘরে ঢুকে নাকি, কোনো স্ত্রীর ঘরে ঢুকে নাকি, এটা একটু সন্ধান নেই। উনি দেখে যে না, কোন স্ত্রীর ঘরে আল্লাহ রসুল যায় নাই, মসজিদেও যায় নাই, কিন্তু গুরুস্থানের ভিতরে যায় উম্মতের জন্য কান্দাকাটি করতেছিল, দোয়া করতেছিল। উনি ভাবলেন দোয়া তো শেষ হয়ে যাব, আমি তাড়াতাড়ি করে বাসায় যাইগা, কেননা রাসূল যদি দেখে তাহলে মনে মনে কষ্ট পাইতে পারে যে দেখো আমি কোথায় যাই, আমার এটা সন্ধান নেওয়ার জন্য আমার পিছনে পিছনে আমার স্ত্রী আসছে, আমি একটু ছুডো হয়ে যাই। এই জন্য তাড়াতাড়ি করে উনি ঘরে আইসা বিছানাতে শুইয়া মানে জোরে জোরে গ্যাংরাইতেছিল, যাতে নবীজি বুঝে যে ভালোই একটা ঘুম দিছে, ভালো ঘুমাইতেছে। আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘরের ভিতরে ঢুকে বলেন, আয়সা ভালোই তো তুমি ঘুমের ভাব ধরতে পারো, অর্থাৎ তুমি তো ঘুমাওই নাই। ভাবেন আমি ঘুমাই নাই, ঘুমাই এরকম করতেছি না, নবীজি এটা কিভাবে বুঝলেন? আচ্ছা উঠছে, ওটার পরে বলেন তুমি কি মনে করছো আমি কি তোমাকে দেখি নাই? আমি যখন গুরুস্থানে দোয়া করতেছিলাম আমার উম্মতের জন্য, আমি দেখছি তুমি পিছনে দাঁড়াইয়া আছো। তো বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো একবারও ঘাড় ঘুরাইয়া পিছন দিকে চান নাই, দেখেন নাই, তাহলে আপনি কি করে জানলেন যে আমি ওখানে গেছি? বলেন যে তুমি কি আমাকে অন্য অন্য নবীর মতো মনে করছো? অন্য নবীরা যে দিকে চাইতেন ওই দিকে দেখতে পারতেন, অন্য দিকে দেখতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিছে, পিছে সামনে ডাইনে বামে চতুর্দিকে আমি দেখতে পারি, আমার তাকায়া দেখতে হয় না, গাড় ঘুরায় দেখতে হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে রাসূল উনি উম্মতে গুনাহ করতেছে না নেক করতেছে সব দেখতে পারে। এই জন্য নবীজি যত সব দেখে,
এই কারণে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উম্মত তারা ভালো কাজ করার কারণে রাত্রে স্বপ্নে রাসূলের সাথে দিদার হয়ে যায়। এটা মূলত ভালো কাজের কারণে। কোনো খারাপ লোকের কাছে, কোনো গুনাহগার লোকের কাছে আল্লাহ রসুল আইসা তাকে গুনার কারণে, পাপের কারণে সতর্ক করার জন্য আসে না, বরঞ্চ তার ভিতরে ভালো গুণ যদি থাকে, এমন ভালো কাজ করছে যে কাজের কারণে আল্লাহ রসুল আয়া তাকে বলে যে আমি তোমার প্রতি খুশি আছি, এখন থেকে তুমি আরো ভালো হয়ে চলো, আমি নবীজি তোমার সাথে দিদার দিয়ে গেলাম, সাক্ষাৎ করে গেলাম। মূলত ভালো গুণটা দেখাই যে দেখি কিন্তু রাসূলকে দেখতে পারছে, নাইলে দেখতে পারতো না। ভালো গুণ এটা আপনার কিভাবে দেখাইতে হবে, কি করতে হবে, এর একটা ঘটনা আছে। এক মুসলমান গরিব ছিল, গরিব থাকার কারণে উনি আল্লাহ রসুলের উপরে অত্যন্ত মহব্বত রেখিয়া নবীর সুন্নতের উপরে জিন্দিগি চালাইতেছে, আমল করতেছে, কিন্তু তার জীবন অনেক কষ্টের। রমজান মাস, তার স্ত্রী, তার সন্তানাদিরা ইফতার খুলবে, একটু বালা বোরা বাজার সদাই করুন লাগে, তার কাছে কোনো টাকা নাই। উনি ভাবলেন পাশেই তো এক মুসলমান ভাই, অনেক টাকা পয়সার মালিক, তার কাছে কিছু টাকা পয়সা হাওলাত চাই, ধার চাই, যদি দেয় তাহলে মোটামুটি রমজানের জন্য কিছু কেনাকাটা করলে সন্তান স্ত্রী খাইতে পারলো, পরবর্তী যদি আল্লাহ দেয় টাকা পয়সা ভাও করতে পারি, তাহলে আমি কর্জাটা দিয়ে দিব, ঋণটা দিয়ে দিব। এই নিয়তে ওই বড়লোক ধনির কাছে আইসা, মুসলমানের কাছে আইসা যখন চাইছে, মুসলমান ধমক ধমক দিয়ে বলতেছে, যাও যাও মিয়া, তোমাকে কিসের জন্য টাকা দিব আমি, মানে আছে কি, দিবা কেমনে, একটা টাকাও তোমাকে দিব না, সাহায্য করবো না, যাও, আমার কাছে আর কখন আসবে না। মুসলমান ভাইটা খুব কষ্ট পাইছে, কষ্ট পাই উনি কানতে কানতে আসতেছে। এক ইহুদি তার চোখের পানি দেখিয়া, ইহুদি দরদ নিয়ে সামনে যায়, বলেন ভাই তোমার কি কষ্ট, কেন তুমি কান্দো, আমাকে বলো, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি নাকি। বললো যে আমি এরকম এক মুসলমান, এক ধনী ব্যক্তির কাছে কিছু ধারের জন্য, কিছু টাকা হাওলাতের জন্য গেছিলাম, যে আমি তো রোজা রাখি, আমার সন্তানের রোজা রাখে, স্ত্রী রোজা রাখে, বরং পোষণের জন্য কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু সে আমাকে ধমকায়া বাই করে দিছে, সে আমাকে মানে তার কাছে সহযোগিতার জন্য যেন আর কখনো না যায় এরকম শাসাইছে। বলেন ঠিক আছে, আমি তোমাকে ধার দিব, নিয়ে যাও, যত টাকা লাগে তুমি বলো, আমি দিয়ে দেবো। দিছে। ধার দেওয়ার কারণে উনি বাজার সদাই করে নিয়ে ইফতার খুলছে, সেহরির জন্য খাবার কিছু কেনাকাটা করছে, নিয়ে আসছে, খুব খুশি। আল্লাহ তাআলা রসুল রাত্রের বেলা স্বপ্নে বিশাল মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য ওই ইহুদির কাছে স্বপ্নে আল্লাহ রসুল আইসে, আইসা বলেন যে দেখো, তুমি এই একটা ভালো কাজ করার কারণে, আমি তো আখিরি পয়গম্বর, তুমি তো ইহুদি, তুমি তো বিশাল জান্নাতের মালিক হইতে পারবে না যদি ঈমান না আনো। দেখো ওই যে জান্নাতের বিশাল একটা বাড়ি, এটা তোমাকে দেওয়া হবে যদি তুমি ঈমান আনো, কালিমা পড়ো, মুসলমান হও, তাহলে এই বাড়ির মালিকটা তুমি হয়ে যাও। এবার বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় তুমি ঈমান আনবা নাকি, ভালো হবো নাকি? ওই লোক স্বপ্নেই কালিমা পড়িয়া মুসলমান হয়েছে, ঈমান আনছে। আল্লাহ তাআলা ওই বিশাল জান্নাতের বাড়ির মালিক ইহুদিকে বানাই দিয়েছেন ঈমান আনার কারণে। এখন এই লোকের স্বপ্নে দেখাইতেছে, তুই তো অনেক কোটিপতি ছিলি, কিন্তু আমার এক উম্মত গরিব, তাকে ফিরাই দেওয়ার কারণে তুই বিশাল বড় জান্নাতের মালিক হইতে পারলি না। এই লোক স্বপ্নে দেখতেছিল যে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, অত্যন্ত বিপদে আছে, বিপদে থাকার পরে সে বাঁচার জন্য যাইতেছে, কিন্তু সামনে বিশাল ওই ঘরটা দেখিয়া তারপরে মানে
সে জানতে চাইছে যে এই ঘরটা কার। বলছে ইহুদির, এই ঘরটা তোমারই হইতো, কিন্তু তুমি মুসলমানকে সাহায্য না করার কারণে ঘর থেকে বঞ্চিত হইলা। এখন তার ঘুম ভাঙ্গা দেওয়ার পরে সকালবেলা আইসে ইহুদির কাছে আইসা তো বলতেছে যে তুমি যত টাকা মুসলমানকে ধার দিছ আমি তোমাকে দিয়ে দিই নেওয়া। হ্যাঁ, আর ওই লোকের কাছে যায় কইছে যে তোমার পাওনা দাওনা কি আনছ আমি তোমার সব দিয়ে দিই। সে বলছে যে না, আমার আর নতুন কোনো কর্জা লাগতো না, আর আমার পাওনা দাওনা যদি সে তোমার কাছ থেকে নেয় তাহলে দিবা, না নিলে কেমনে দিবা। এখন ইহুদি বলতেছে যে আমি তো একটা টাকাও নিব না, আর ওই বাইকে আমি সব হাদি হিসেবে দিয়ে দিছি, বাইরের কাছ থেকে আমি কোনো পাওনা দাওনা নিতাম না, আমার যা পাওনা দাওনার দরকার তা আমি পাইয়ে গেছি। বলে কেমনে পাইলা, কি পাইলা? বলে বিশাল যে জান্নাতের ঘরটা তুমি রাত্রে দেখছো, ওই ঘরটা তো আসলে আমারে মালিক বানাই দিছে, ওই ঘরের মালিকটা আমি, ওই ঘরের মালিকটা তুমি হইতে পারলা না। তাহলে আপনারা দেখেন লক্ষ্য করিয়া যে ঘর দেখানো হয়েছে কিন্তু ঘরের মালিক সে হইতে পারে নাই, শুধুমাত্র দয়া না করার কারণে, সাহায্য না করার কারণে। আর ইহুদি সাহায্য করছে নিঃস্বার্থকে, কোনো স্বার্থকের কারণে না, কোনো কিছুর কারণে না, মানবতার খাতিরে সে সাহায্য করার কারণে ইমানও পাইছে, বিশাল বড় জান্নাতের ঘরটাও পাইয়া গেছে। এই জন্য আপনারা যতটুকু সম্ভব মানে গরিব অসহায় যারা এদেরকে দান খরচ করবেন, সাহায্য করবেন, হাদিয়া দিবেন, ইফতার খোলাবেন, যত ভালো কাজ আছে আপনারা করবেন। আশা করি যে কথাগুলো আপনারা শুনলেন, আমল করবেন। আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।